মানুষের ন্যাচারাল টেন্ডেন্সি কি জানেন? মানুষ যখন কোনো কিছু পায় না বা কোনো কিছু তার হাতছাড়া হয়ে যায় বা তার খুব ইচ্ছা কিন্তু সামহাও সেটা অ্যাফোর্ড করতে পারছে না, তখন কিন্তু নিজের অক্ষমতাকে ঢাকতে মানুষ সেই জিনিসটিকে ছোট করে, বিভিন্নভাবে বদনাম করে এবং বাজেভাবে, নোংরাভাবে এমন করে প্রেজেন্ট করে যে সেই জিনিসটা হয়তো তার জন্য সব থেকে বেশি খারাপ। ফর অ্যান এক্সাম্পল, ধরুন আপনার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা আপনি 5 স্টারে বসে একটা ডিনার খাবেন, কিন্তু আপনি সামহাও সেটাকে অ্যাফোর্ড করতে পারছেন না। মানুষের মধ্যে এরম টেন্ডেন্সি থাকে যে মানুষ এরম চিন্তা করে কি 5 স্টারের খাবার তো ফ্রোজেন ফুড, ও খেলে ওটা আনহাইজিনিক, ওটা খেলে পেট খারাপ হবে, তার থেকে তো বরং পাশের রেস্টুরেন্টের খাবার অনেক বেশি হাইজেনিক। আবার ধরুন আপনার কোনো ব্র্যান্ডের কিছু জুতো পরতে ইচ্ছা হয়েছে, আপনার মন থেকে প্রচুর ইচ্ছা, কিন্তু সাময়িকভাবে আপনি অ্যাফোর্ড করতে পারছেন না। আপনি কিন্তু কোথাও না কোথাও এটা বলতে থাকবেন কি ও আবার ফালতু ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের এক্সেসিভ দাম, অথচ সাইজ হয় না, বেকার, তার থেকে আমার পাশের বাড়ির দোকানটা যথেষ্ট ভালো, সস্তায় কম দামি জিনিস বিক্রি করে। বা ধরুন আপনার কোথাও যেতে ইচ্ছা করছে, আপনি সামহাও সেটাকে অ্যাফোর্ড করতে পারছেন না, তো আপনি সেই জায়গাটাকে নিয়ে বদনাম করতে শুরু করেন। কিন্তু কোথাও না কোথাও আপনি যদি সময়, সুযোগ এবং সেই সুবিধাগুলো পান, আপনি কিন্তু একটাও ছাড়বেন না। সুতরাং আপনি যখন এরম সিচুয়েশনে পড়বেন, একটা ন্যাচারাল টেন্ডেন্সি তো আপনার কাজ করবেই সেটাকে ছোট করা বা বদনাম করা, কিন্তু আপনি নিজেকে সেখান থেকে বের করে আনুন। কারণ একটা অশিক্ষিত নীচ মনের মানুষই এরকম চিন্তাভাবনা রাখে। যখন আপনি কিছু করতে পারছেন না, সেটার জন্য আপনার কি কি অক্ষমতা কাজ করছে সেগুলোকে দেখুন, সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করুন এবং সেই জিনিসটা যাতে আপনি অ্যাফোর্ড করতে পারেন তার চেষ্টা করুন। আপনি যদি কোনো জিনিস চান মন থেকে, তাহলে সেটিকে পাওয়ার জন্য আপনাকে 100% এফোর্ট দিতে হবে এবং সেটার জন্য যদি আপনাকে সেই রকমভাবে নিজেকে তৈরি করতে হয়, আপনি সেগুলো তৈরি করুন। কারণ দেখুন, আপনি লোকজনকে বদনাম করে বা সেই জিনিসপত্রগুলোকে বদনাম করে সাময়িকভাবে রিলিফ হয়তো পাবেন, কিন্তু ইন দ্য লং রান আপনার হাতে কিন্তু কিচ্ছু থাকবে না। কেননা সব জায়গায় তো আপনি নিজেকে বুঝিয়েই নেবেন 5 স্টারে যাওয়ার ইচ্ছা, বাট আপনার হচ্ছে না, অ্যাফোর্ড করতে পারছেন না। আপনি যদি নিজেকে এটা বোঝান যে ওখানকার খাবারই বাজে, তাহলে কি আপনি কোনো দিন আর 5 স্টারে যেতে পারবেন? সে জায়গায় যদি আপনি নিজেকে বোঝান যে আজকে আমি যেতে পারছি না, আমি নিজেকে এমনভাবে তৈরি করব যে আমি সেই জায়গায় যেতে পারি, এবং নিজেকে সেইভাবে তৈরি করেন, তাহলে তো আপনি 5 স্টারে গিয়ে ডিনার কমপ্লিট করতেই পারেন। সুতরাং আপনি যদি দেখেন যে এরকম সমস্যায় আপনি ভুগছেন, এইটাকে নর্মালি পজিটিভ ওয়েতেও রেকটিফাই করা যায়। এই জিনিসটা কিন্তু মানুষের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। আপনি ধরুন কোনো মানুষকে পাচ্ছেন না বা কোনো মানুষের সাথে আপনি ঠিক করে কম্প্যাটিবল নয়, তাই জন্য আপনি তাকে ছোট করবেন, তাকে বিভিন্ন রকমভাবে বোঝাবেন যে সে খারাপ, আপনি ভালো, এটা কিন্তু আপনার কিচ্ছু গেন হবে না। সেই মানুষটি কিন্তু তার নিজের জীবনে এগিয়েই যাবে এবং সে তার জীবনে করা সব কাজ কিন্তু স্মুথলি করবেন। পিছনে পড়ে থাকবেন আপনি, কেননা ভুল আপনি। আপনি যদি তার সাথে থাকতে না পারছেন, তাকে ধরে রাখতে না পারছেন, এটা আপনার অক্ষমতা। আপনি নিজে দেখুন, আপনি দেখুন আপনার মধ্যে কি কি ড্রব্যাকস আছে। কারণ আপনি যদি হাত বাড়ান আর উনি যদি হাত বাড়ায়, তাহলেই না জীবনটা চলবে। আপনি যদি হাত মুঠো করে বসে থাকেন এবং অন্যজনের থেকে আশা করেন যে সে শুধু হাত বাড়িয়ে বসে থাকবে, সেরকম তো হয় না। দোষে গুণে মানুষ, সবার মধ্যে ভালো গুণ, সবার মধ্যে বাজে গুণ মিলিয়ে মিশিয়ে থাকে। আপনি যদি শুধু চান যে ভালো দিকটাকে এনজয় করবেন এবং খারাপ দিকটা কিছু ঘটলেই আপনি সেটা বদনাম করবেন, তাহলে কিন্তু সারা জীবন আপনি একাই থেকে যাবেন। লোকের দোষ ধরতে ধরতে, লোককে খারাপ বলতে বলতে কিন্তু আপনি নিজেই একা হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার নিজের মধ্যে তাকিয়ে যে ড্রব্যাকসগুলো আছে, অক্ষমতাগুলো আছে, সেগুলোকে রেকটিফাই করুন এবং রেকটিফাই করার পর আপনি সেগুলোকে পাওয়ার চেষ্টা করুন, যেগুলোকে আপনি পেতে চাইছেন। পাচ্ছেন না বলে বদনাম করবেন না, কারণ এই বদনাম করলে আপনি নিজেই নিজের কর্মা খারাপ করছেন। এখানে কিন্তু যার এগিয়ে যাওয়া সে কিন্তু এগিয়েই যাবে। আপনার যদি পোষায় আপনি তার কাছে গিয়ে কথা বলুন, সেই জিনিসটাকে অ্যাচিভ করার চেষ্টা করুন। আপনি বসে বসে বদনাম করে এবং নিজেকে সর্বের সর্বা দেখিয়ে আলটিমেটলি কিন্তু একটা মূর্খই প্রমাণ করছেন নিজেকে। আপনার কাছে কিন্তু এরকম করলে না থাকবে কোনো মানুষ, না থাকবে কোনো জিনিস, বিকজ আপনি নিজের অক্ষমতাটাকে ঢাকতে এসবগুলো করেন। আপনি মানুষ, আপনার মধ্যেও অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলোকে রেকটিফাই করে এবং সেগুলোর থেকে কিছু শিখুন। হতেই পারে একটা মানুষ আপনার থেকে এগিয়ে, তা বলে তাকে জেলাস